নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই অ্যাসার ডেন্টাল স্টুডিও। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ শিরোনাম। হিমন্ত দেশের সবচেয়ে ভ্রষ্টাচারী মুখ্যমন্ত্রী, বললেন রাহুল গান্ধী। অমিতকে বিধে বরখলায় কিশোরের সমর্থনে ঝড়ো প্রচার কৌশিকের। শিলচরে সংকল্পপত্র প্রকাশ করে বড় ঘোষণা তৃণমূল কংগ্রেসের। ক্ষমতা দখলের লড়াইয়ে কংগ্রেসের ইস্তেহারে প্রতিশ্রুতি সুনামি। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। দেশের সবচেয়ে ভ্রষ্টাচারী মুখ্যমন্ত্রী হলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বৃহস্পতিবার জোরহাটে কংগ্রেসের এক নির্বাচনী জনসভায় হিমন্তকে বিধেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কংগ্রেসের এই স্টার ক্যাম্পেইনার রাহুল বলেন, হিমন্ত নামেই মুখ্যমন্ত্রী, বাস্তবে অসমের রিমোট অমিত শাহর হাতে। শাহীর নির্দেশে হিমন্ত লাভ দিতেও পিছপা হন না। এদিন অপর এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঠোকেন রাহুল। আসুন শুনি কি বললেন কংগ্রেসের এই যুবরাজ। अब इधर आपके मिनी नरेंद्र मोदी बैठे हुए हैं, असम के चीफ मिनिस्टर, जो हिंदुस्तान के सबसे भ्रष्ट करप्ट चीफ मिनिस्टर हैं। पूरी दुनिया जानती है, आप भी जानते हो। इसका कंट्रोल नरेंद्र मोदी अमित शाह के हाथ में है। अगर नरेंद्र मोदी कहे इसको कि भैया जंप मारो, तो ये जंप मारेगा। अगर नरेंद्र मोदी इसे कहे कि अमित शाह का पैर पकड़ो, ये अमित शाह के पैर पकड़ेगा। ये सच्चाई है और सिर्फ पूरा देश जानता है कि असम को हेमंत जो चीफ मिनिस्टर हैं आपके, सिंडिकेट के साथ मिलकर असम को चलाते हैं। और देख लेना, मैं आपको बता रहा हूं, जैसे ही हमारी यहां पे सरकार आएगी ना, ये अभी छाती फैला के घूमता है, इसके मुंह से एक शब्द नहीं निकलेगा, हाथ जोड़ के सामने आ जाएगा। ये मैं जानता हूं इन लोगों को, और इसको कोई माफी नहीं मिलने वाली है। यह बात याद रख लीजिए, हेमंत शर्मा के खिलाफ कार्रवाई होगी, और ये जो इसने भ्रष्टाचार किया है, इसका नतीजा इसको भुगतना पड़ेगा। मैं आपको बता रहा हूं कि कांग्रेस पार्टी इसको छोड़ने वाली नहीं है। इसमें जो घमंड है, ये 2 मिनट में निकल जाएगा जिस दिन इसकी सरकार चली जाएगी। বরখলায় কিশোরনাথের সমর্থনে বৃহস্পতিবার ঝড়ো প্রচার চালালেন মন্ত্রী কৌশিক রায়। এদিন মুরলীধর জিপিতে জনসভায় কড়া ভাষায় অমিত কালোয়ারকে বাক্যবাণে বিদ্ধ করেন তিনি। বাদ যাননি বরখলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর এবং বিজেপি থেকে বহিষ্কৃত নির্দল প্রার্থী অমলেন্দু দাসও। কৌশিক বলেন, অমলেন্দু মূলত কংগ্রেসেরই ডেমি প্রার্থী। তিনি উন্নয়নের স্বার্থে কিশোরনাথকে বিপুল ভোটে জেতানোর আহ্বান জানান। সভায় উপস্থিত ছিলেন কাছাড় জেলা পরিষদের সভাপতি কঙ্কন নারায়ণ সিকিদার, মণ্ডল সভাপতি পিনাককান্তি দাস, বরখলার বিজেপি প্রভারী জম্মু কাশ্মীরের বিধায়ক দিলীপ সিং পারিহার, বিকাশ দাস, ফুলবাসী দাস প্রমুখ। পেটের বেদনার জন্য যায় হসপিটালে, সেই হসপিটালে আপনি 10,000 টাকার চেকআপ করিয়ে দেন। হসপিটালে ঢুকলে গলা কাটা, যেটা সেই গলা কাটা। অমিত তলওয়ারকে জিজ্ঞাসা করবেন আপনার ফিসটা কত, উনাকে জিজ্ঞাসা করবেন আপনার ফিসটা কত। আর সাধারণ জ্বর সর্দি নিয়ে গেলেও উনি সিটি স্ক্যান পর্যন্ত করিয়ে বের করে, যাতে অর্থ উপার্জন করা যায়। এরকম মানুষকে দিয়ে সমাজের কাজ হবে না। কংগ্রেসের চরিত্র এটা,
কংগ্রেসের চরিত্র এটা মানুষকে শোষণ করা, মানুষকে বঞ্চিত রাখা, যাতে ঘুষ নেওয়া হয়, ভ্রষ্টাচার হয়, সেই কাজ কংগ্রেস করে গেছে। আর আমরা কংগ্রেসের সময় জিজ্ঞাসা করবেন, অরুণোদয় ছিল, মহিলাদের উদ্যমিতা ছিল, কোন যোজনা কংগ্রেসের সময় ছিল না। আজকের দিনে আমরা অরুণোদয় শুরু করেছি, আর প্রত্যেকের বাড়িতে পরিবারে অরুণোদয় দেওয়ার সংকল্প নিয়ে আমরা কাজ করছি। আজকের দিনে এসএসজির মহিলারা যারা আছেন, এসএসজির মহিলাকে আমরা এই বড়খোলা সমষ্টিতে 16,000 এসএসজির মহিলাকে আমরা 10,000 টাকা করে দিয়েছি। আর যারা এই 16,000 মহিলা যারা 10,000 টাকাকে সৎ ব্যবহার করবে, তাদেরকে আগামী বছর আমরা 25,000 টাকা দেব। যারা 25,000 টাকা সৎ ব্যবহার করবেন, তাদেরকে এর পরের বছর আমরা 50,000 টাকা দেব। লক্ষ্য একটাই, যে নরেন্দ্র মোদীজির যে স্বপ্ন, যে লাখপতি দিদি বানানো, আপনাদেরকে যাতে আমরা লাখপতি দিদি বানাতে। অসমের উন্নয়নে 10টি বড় প্রতিশ্রুতি সহ বরাকবাসীর স্বাভিমানকে সামনে রেখে আরও 10টি বিশেষ অঙ্গীকার করে বৃহস্পতিবার নির্বাচনী সংকল্পপত্র প্রকাশ করল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। এতে বিজেপি কংগ্রেসকে ছাপিয়ে বাস্তবিকে বৃহৎ চাল দিয়েছে টিএমসি। এদিন সংবাদ মাধ্যমকে টিএমসি নেত্রী সাংসদ সুস্মিতা দেব বলেন, এগুলি শুধু প্রতিশ্রুতির তালিকা নয়, বাস্তবায়িত করা হবে। আসুন দেখে নেই কি আছে টিএমসির প্রতিশ্রুতিতে। বরাক উপত্যকায় হাইকোর্টের বেঞ্চ স্থাপন, বিধানসভায় এই ইস্যুতে আওয়াজ তোলার অঙ্গীকার। বরাকবাসীর জন্য বিনামূল্যে 100 ইউনিট বিদ্যুৎ। 1961 সালের ভাষা আন্দোলন এবং কাছারি রাজার ইতিহাস শিক্ষা বোর্ডে অন্তর্ভুক্ত করা। শিলচর রেল স্টেশনের নাম ভাষা শহীদ স্টেশন করার জোর প্রচেষ্টা। শিল্পায়নে গুরুত্ব এবং 5 গ্রামে স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলা হবে। বরাকে 30টি বিধানসভা এবং 3টি লোকসভা আসন গঠন করা হবে। শিলচর অসম মিনি সচিবালয়কে পূর্ণ ক্ষমতা প্রদান। বরাকের উন্নয়নের জন্য পৃথক বাজেট। আদিবাসীদের এসসি মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে। আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিজ্ঞা পত্র বলতে পারেন আমরা প্রকাশ্য করেছি। এটাতে সমস্ত আসামের জন্যে 10টা প্রতিশ্রুতি আছে এবং বরাক উপত্যকার জন্য 10টা প্রতিশ্রুতি আছে। বরাক উপত্যকাতে হাইকোর্টের, গুয়াহাটি হাইকোর্টের একটা বেঞ্চের প্রতি আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের এমএলএরা এটা নিয়ে লড়াই করবে বিধানসভাতে। এছাড়া 100 ইউনিট ফ্রি ইলেকট্রিসিটি ইকোনমিক্যালি উইকার সেকশনকে দেওয়া হোক, লো ইনকাম গ্রুপকে দেওয়া হোক। ভাষা শহীদ যে আন্দোলনটা হয়েছিল 1961-এ এবং কাছারি রাজার যে ইতিহাসটা ছিল, সেটা আসাম এডুকেশন বোর্ডের কারিকুলামে হিস্ট্রি বইয়ে অন্তর্ভুক্ত করার আমাদের দাবি। এছাড়া ভাষা শহীদ স্টেশনের নামটা যদি গভর্নমেন্ট পাস করে, সেটা নিয়ে আমি আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো চিঠি লিখতে। এছাড়া বরাক উপত্যকায় শুধু একটা ইন্ডাস্ট্রি 5 গ্রামে কেন হবে? সেখানে প্রচুর জমি আছে, সেখানে ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি হওয়ার কথা ছিল, যেটা হেমন্ত বিশ্ব শর্মা করতে পারেননি, বিজেপি সরকার 10 বছরে করতে পারেননি। ওরা একটা সিমেন্টের ফ্যাক্টরি করেছে। আমরা চাইছি যে 5 গ্রামে যে কয়েক হাজার একর জমি আছে, সেখানে একটা স্পেশাল ইকোনমিক জোন হোক। এই প্রতিশ্রুতিটা বিজেপি 2016-তে দিয়েছিল যে স্পেশাল ইকোনমিক জোন হবে। যারই সরকার হোক, আমাদের দাবি থাকবে বরাক উপত্যকায় একটা স্পেশাল ইকোনমিক জোন হোক। বরাকে 30টা বিধানসভা সমষ্টি করতে হবে এবং 3টে লোকসভা সিট করতে হবে সেন্সাসের পরে, যখন ডিলিমিটেশন হবে। বরাকের তুলনা আজকে যদি ত্রিপুরা আর মিজোরামের সঙ্গে হয়, আমরা 30টা এমএলএ সিট দাবি করতেই পারি। সেটা নিয়ে তৃণমূল কংগ্রেসের এমএলএরা লড়াই করবে। ক্ষমতায় আসলে মহিলাদের অ্যাকাউন্টে সরাসরি 50,000 টাকা করে টাকা, 25 লক্ষ স্বাস্থ্য বীমা এবং সরকারি চাকরির গ্যারান্টি, 10 লক্ষ মানুষকে ভূমির পাট্টা প্রদান এবং জুবিন গার্গের ন্যায় বিচারের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে ভারতীয় জাতীয় কংগ্রেস। বৃহস্পতিবার প্রকাশ করা দলের ইশতেহারে এই 5টি বড় ঘোষণা সহ রয়েছে আরও বিভিন্ন অঙ্গীকার। যদিও কংগ্রেসের এই প্রতিশ্রুতি সত্যি কি বাস্তবায়নযোগ্য, এমন প্রশ্ন তুলেছে
শাসক দল বিজেপি সহ লড়াইয়ের ময়দানে থাকা অন্য দলগুলিও। मैं कांग्रेस के मैनिफेस्टो पर चर्चा करना चाहती हूं। 5 गारंटी के साथ कांग्रेस ये चुनाव लड़ रही है। हमारी सबसे पहली गारंटी जो यहाँ पर है वो महिलाओं के खाते में डायरेक्ट पैसा जाने की है। महिलाओं को कोई कारोबार शुरू करने के लिए 50,000 का लोन है। हम बुज़ुर्ग लोगों के लिए एक अलग से मंत्रालय बनाने की बात कर रहे हैं। और यही नहीं, हम यहाँ पर पेंशन, जो ओल्ड एज पेंशन होती है, उसको बढ़ाने की बात कर रहे हैं। 25 लाख का हेल्थ बीमा, जैसा कि हमारी राजस्थान की अशोक गहलोत सरकार ने दिया था, उसकी चर्चा है। और जो पट्टे हैं, अगर आप ये देखिएगा तो जो एक्सोनिया पट्टा, मियादी पट्टा, जिससे 10 लाख लोगों को लाभ पहुंचेगा, उसकी भी चर्चा है। और सबसे बड़ी बात जो हमने अपने 5 गारंटी और मैनिफेस्टो में करी है वो है जुबिन दा को न्याय देने की। असम की सबसे पुरजोर, सबसे ज़ोरदार, सबसे मजबूत, सबसे चाहने वाली आवाज़ जुबिन दा को न्याय मिले। जिस न्याय का वादा मुख्यमंत्री ने किया था और कहा था अगर मैं न्याय नहीं दे पाया तो मुझे वोट मत दीजिएगा। मैं आपसे वोट नहीं मांगूंगा, लेकिन वो मैदान में है। जिन आरोपियों को उन्होंने गिरफ्तार किया है उनके बैंक अकाउंट्स भी डीफ्रीज हो चुके हैं। चुनाव ख़त्म होने के बाद शायद वो छोड़ भी दिए जाएंगे। तो जुबिन दा को न्याय मिले, असम की पहचान, असम की आवाज़ को न्याय मिले, ये हमारी पुरजोर कोशिश है। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। দাঁতের সমস্যায় ভুগছেন, খরচ নিয়ে ভাবছেন? আর চিন্তা নেই, শিলচরের এসআর ডেন্টাল স্টুডিও নিয়ে এসেছে আপনাদের জন্য এক অভাবনীয় সুযোগ। এখন থেকে আপনার পরিবারের যে কোনো একজন রেজিস্ট্রেশন করলেই পরিবারের বাকি সবাই 4 জন পাবেন দাঁতের যে কোনো সমস্যার সম্পূর্ণ বিনামূল্যে চেক আপ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একজনের খরচে সুস্থ থাকবে পুরো পরিবার। এই বিশেষ সুবিধাটি পাবেন আগামী 30শে এপ্রিল পর্যন্ত। তাই দেরি না করে আজই চলে আসুন আর আপনার হাসি আরও উজ্জ্বল করুন। আমাদের ঠিকানা এসআর ডেন্টাল স্টুডিও, রাঙ্গিরখাড়ি, শিলচর, এসআর মেট্রো ঠিক উপরতলায়। ফোন নাম্বার 8638246619। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? Dear parents, students, and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. For more details, contact over the given numbers. ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। সুনাই বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্করের সমর্থনে প্রচার তুঙ্গে। সুনাইয়ের বিভিন্ন এলাকায় নির্বাচনী সভায় বিজেপি এবং অগপজোটের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সম্পাদক আব্দুল বাসিত চৌধুরী। তিনি মনে করিয়ে দেন যে স্বাধীনতার পর কংগ্রেসই মুসলমানদের মধ্যে বিভিন্ন ব্যক্তিকে মর্যাদাপূর্ণ আসনে পাঠিয়েছে। তিনি অভিযোগ করে বলেন, বিজেপি সরকার সবকা সাথ সবকা বিকাশ এর কথা বললেও পর্দার আড়ালে হিন্দুত্ববাদী এজেন্ডা এবং সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করছে। লজ্জা হয় না? একবার নিজের
মানুষের খরচ জানাইতে পারে ওগো আমরা তরিকা আছে না জি না হ্যাঁ বেদিনো না বেদিনো মানুষের এখন আত্মীয় লিয়াতে ভালো লইব আমরা কিছু লালমাটি সদাগর বল আত্মীয় লিয়া পারি এই তাহলে আমরা ফেসিয়া জীবন সেবা করে ইচ্ছা নাই জীবন ইচ্ছা আর ওটা কিতা কই জানি ওটা কোন আগ্রহ এমনি দিয়ে আসলা আমরা এনার্জি সে সারা বুঝে খাই গাইলেন আমরা এবার আছি আল্লাহ বলেন না ওটারে কই তোমরা যে হাসান লোকের মাওয়ার সন্তানে থাকো আর আল্লাহ কোন জড়ে থাকে একবার কে সত্যি সব কাম গয়া প্রজাত আল্লাহ দেখো তোমরা আগরে মধ্যে কোন দিন থাকছো কোন দিন দিলা কত টাকা দিলা একবার হইতা পুরানো আছে মিশা কথা টাকা সীমাসন আমি এমএলএ আসলাম দক্ষিণ সৈয়দপুর হাইয়েস্ট স্কিম সেকশন 5 বছরে কমসে কম যদি হিসাব করো 500 কোটি টাকা 5 বছর আপনার দক্ষিণ সৈয়দপুর পুরি উঠছ এর খুশ করে নি ও খবরে দিয়ে পাই না খবরে দিয়ে হ্যাঁ ধলাইয়ে প্রচারে গতি এনেছে বিজেপি। পালংঘাট মণ্ডলের বিভিন্ন বুথ এবং শক্তি কেন্দ্রে আজ দিনভর প্রচারে নামেন বিজেপি কর্মী সমর্থকরা। পাশাপাশি রাজনগর কুলিছড়া জিপির নরসিংপুর মণ্ডলেও এদিন অনেকেই যোগদান করেছেন বিজেপিতে। নবাগতদের দলে স্বাগত জানিয়ে বিজেপি প্রার্থী অমিয়কান্তি দাস বলেন, উন্নয়নের যাত্রায় তাদের অংশগ্রহণে বিজেপি সংগঠনকে আরও শক্তিশালী করবে। শিলচর মালুগ্রাম পঞ্চানন শিববাড়িতে বজরং দলের আয়োজনে হনুমান জয়ন্তী পূজা সাড়ম্বরে পালিত হয়েছে। হাজারো ভক্ত সমাগমে আকুল হয়ে ওঠে এলাকাটি। হনুমান পূজা, বন্দনা এবং প্রসাদ অর্পণের মাধ্যমে পবিত্র দিনটি উদযাপিত হয়। সকাল থেকে শুরু হওয়া অনুষ্ঠানে বজরং দলের সদস্যরা হনুমান জয়ন্তীর গুরুত্ব তুলে ধরে সবাইকে শারীরিক এবং মানসিক শক্তির প্রতীক হিসেবে ভক্তি জাগরণের আহ্বান জানান। শিলচর কনকপুর রোডের বঙ্করাম লেনে গৈরিক ভারতের আয়োজনে হনুমান জয়ন্তী পালিত হল। গতকাল রাতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচরের বিজেপি প্রার্থী ডক্টর রাজদীপ রায়। বিজেপি প্রার্থী বলেন, তিনি বিধায়ক হওয়ার পর প্রথমে বঙ্করাম লেনের রাস্তা মেরামত করে দেবেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সহযোগিতায় ছিলেন গোপাল রায়, উত্তম সূত্রধর সহ অন্যান্যরা। আমরা ভারতীয় জনতা পার্টি এবং নরেন্দ্র মোদীর দল হিসাবে বিশেষ করে যারা ভারতবর্ষের সনাতনী লোক, সনাতনী ধর্মকে আধার করে আমরা যারা রাজনীতির প্রাঙ্গণে কাজ করি, রাজনীতির তাদের জন্য আজকের এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে হনুমান জয়ন্তী এবং হনুমান এইরকম একজন আমাদের বলবো দেবতা ছিলেন, যিনি রামের নাম উচ্চারণ হলেই সঙ্গে সঙ্গে যার নাম উচ্চারণ হয় রাম আর হনুমান। রামের অন্ধ ভক্ত এরকম ভাবে প্রচলিত রামায়ণের যে গল্পগুলো আছে, রামায়ণের যে রামায়ণের গল্প গুচ্ছ নিয়ে আমরা সমাজে আজকে রাম আর হনুমানের গল্প আমরা সব আমরা বাচ্চাদেরকে বলি। আমরা হনুমানকে রামের শুধু ভক্ত হিসাবে দেখেছি এরকম নয়, আমরা ওনাকে শক্তির উপাসক বলে ভাবি। আজকে যারা বিগত দিনে যারা দক্ষিণ ভারতে গেছে, যারা লঙ্কাতে গেছে, তারা অনেকেই ভেবেছে যে এইটা বোধহয় কাল্পনিক, কারণ কংগ্রেস সবসময় বলেছে রামায়ণ আর মহাভারত কাল্পনিক। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ আরও একবার।
হিমন্ত দেশের সবচেয়ে ভ্রষ্টাচারী মুখ্যমন্ত্রী, বললেন রাহুল গান্ধী। অমিতকে বিধে বরখলায় কিশোরের সমর্থনে ঝড়ো প্রচার কৌশিকের। শিলচরে সংকল্পপত্র প্রকাশ করে বড় ঘোষণা তৃণমূল কংগ্রেসের। ক্ষমতা দখলের লড়াইয়ে কংগ্রেসের ইস্তেহারে প্রতিশ্রুতি সুনামে। এখনকার মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।